আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল বাকারা এর প্রথম 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে পবিত্র কোরআনের এই সূরাতুল বাকারার প্রথম 5টি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর করবার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমলের নিয়তে সঠিক কথা, যে কথা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে চাইছেন, আল্লাহ যেন দয়া করে আমার জবান দিয়ে ওই কথাগুলি বের করে দেন। সকলে বলে আমিন। পবিত্র কোরআনের এটা সিরিয়াল ওয়াইজ দ্বিতীয় নম্বর সূরা, সূরাতুল বাকারা। এই সূরার মধ্যে মোট 40টি রুকু আছে এবং 286টি আয়াতে কারিমা আছে। আর ধারাবাহিক তাফসিরের পর্ব আজকে 25তম পর্ব আজকে আপনাদের সামনে তাফসির করার জন্য চেষ্টা করছি। রুকু কি জিনিস এটা একটু জানেন। রুকু পবিত্র কোরআনের মধ্যে যে মঞ্জিলগুলি আছে এবং রুকু আছে, আয়াত তো আমরা বুঝি, যেখানে আয়াত লেখা আছে, যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন 1 আয়াত, আর রহমানির রহিম 2 আয়াত। তো কোরআনের মধ্যে রুকু আছে এবং মঞ্জিল আছে। মঞ্জিল হলো হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিল পর্যন্ত নামাজের মধ্যে তেলাওয়াত করতেন। এই তেলাওয়াতটাকে হিসাবে রাখার জন্য মঞ্জিল আকারে করা হয়েছে। আর রুকু হচ্ছে হজরতে আলী কাররামুল্লাহু ওয়াজহা, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পবিত্র কোরআন নামাজের মধ্যে খতম পড়তেন। তো রুকুতে যাওয়ার আগে সূরা ফাতিহা পড়া থেকে নিয়ে যতটুকু পরে রুকুতে যাইতেন ততটুকুকে এক রুকু ধরা হয়। সেই হিসেবে পবিত্র কোরআনের সূরাতুল বাকারার মধ্যে 40টি রুকু আছে। অর্থাৎ আমরা রুকু বলতে বুঝবো যে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের যতটুকু অংশ তেলাওয়াত করে একবার রুকু দিতেন, মানে নামাজের জন্য তো এক রাকাতে একটা রুকু করতে হয়, তো রুকুতে যাওয়ার আগে যেই অংশ তেলাওয়াত করতেন ওই অংশ হলো এক রুকু। সেই হিসেবে সূরাতুল বাকারার মধ্যে মোট 40টি রুকু আছে। সূরাতুল বাকারার প্রথম যেই 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি, এই 5টি আয়াত এর অবতীর্ণর প্রেক্ষাপট। সূরাতুল বাকারা পুরোটা হচ্ছে মাদানী সূরা। এই সূরাটা অবতীর্ণ হয়েছে মদিনায়। আসলে মদিনায় অবতীর্ণ হয়েছে বলতে মাদানী বলা হয় ব্যাপারটা এমন না। হিজরতের পরে যেই আয়াতগুলি নাজিল হয়েছে ওই আয়াতগুলিকে বলা হয় মাদানী। আর হিজরতের আগে যে আয়াতগুলি অবতীর্ণ হয়েছে সেই আয়াতগুলি হলো মাক্কি। চাই মক্কায় অবতীর্ণ হোক, চাই মক্কার বাইরে অবতীর্ণ হোক, সেটা কথা না। হিজরতের আগে হলে মাক্কি, হিজরতের পরে হলে মাদানী। তো সূরাতুল বাকারার মধ্যে যেহেতু বিধিবিধান, লেনদেন, এরপরে পর্দা পুশিদা, বিবাহ শাদী, আচার ব্যবহার, বিচার কার্য, অনেক বিধিবিধান সংক্রান্ত আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তো স্বাভাবিকভাবেই হিজরতের আগে শুধু ঈমানের দাওয়াতের আয়াত ছিল। হিজরতের পরে ইসলামের যত বিধিবিধান সংক্রান্ত আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। সঙ্গতভাবেই এই সূরাটি হলো মাদানী সূরা, আর কি হিজরতের পরে অবতীর্ণ সূরা। এই প্রথম 5টি আয়াতের শানে নজুল, এই প্রথম 5টি আয়াতের শানে নজুল হচ্ছে মালিক ইবনে সাঈদ, একজন ইহুদি। মালিক ইবনে সাঈদ সে মদিনার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় এটা প্রচার করতেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আয়াতগুলি বলতেছে এই আয়াতগুলি ওই আয়াত না যেই আয়াতের ব্যাপারে পূর্ববর্তী কিতাবের মধ্যে বলা আছে। অর্থাৎ তাওরাত, ইনজিল, জবুর, এই সমস্ত কিতাবে যে শেষ কিতাব নাজিলের ব্যাপারে পূর্বাভাস দেওয়া ছিল, এই মালিক ইবনে সাঈদ ইহুদি সে প্রচার করতেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আয়াতগুলি বলে এগুলা মিথ্যা, এগুলা ওই আয়াত না যেই আয়াতের ব্যাপারে তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। অর্থাৎ নবীজির এই আয়াতগুলি মিথ্যা বলে অপপ্রচার চালাইতেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার এই প্রথম 5টি আয়াত নাজিল করে আল্লাহ তাআলা সন্দেহ দূর করে দিয়ে আল্লাহ বললেন যে না,
এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাব সেই কিতাব যেই আয়াতের ব্যাপারে মূসা আলাইহিসসালাম হযরতে ঈসা আলাইহিসসালামের কিতাবের মধ্যে যে পূর্বাভাস দেওয়া ছিল, এই আয়াতগুলি সেই আয়াত, এই আয়াতের মধ্যে কোনো সন্দেহ নেই। তো আল্লাহ তাআলা মালিক ইবনে সাঈদের অপপ্রচারের এই মিথ্যা প্রচারণা দূরীভূত করবার লক্ষ্যে কোরআনে যে কোনো সন্দেহ নাই এটার গ্যারান্টি দিয়ে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার প্রথম 5টি আয়াতকে অবতীর্ণ করেছেন। সম্মানিত হাজিরিন, এই 5টি আয়াতের মূল বিষয়বস্তু কি? এই 5টি আয়াতের মূল বিষয়বস্তু হলো সফলতার মাপকাঠি কি। আমরা তো মনে করি সফলতা মানে ছেলে মেয়ে বিসিএস ক্যাডার হওয়া, আমরা মনে করি সফলতা মানে ক্ষমতায় চলে যাওয়া, আমরা মনে করি সফলতা মানে একটা বাড়ি গাড়ির মালিক হওয়া, এগুলোকে আমরা সফলতা মনে করি। কিন্তু আল্লাহ তাআলা প্রকৃত অর্থে সফলতা কাকে বলেন এটা বুঝিয়ে এই বিষয় বোঝানোর জন্য এই 5টি আয়াতকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আমি প্রথমেই 5টি আয়াতের সরল অনুবাদ করে পরে তাফসির করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। বিসমিল্লাহ অর্থ শুরু করিতেছি পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম মিম এটা হচ্ছে হুরুফে মুকাত্তাআত, হুরুফে মুকাত্তাআত। আপনারা দেখবেন অনেক ব্যক্তির নামের শুরুতে, যেমন এই যে নতুন সরকার কালকে শপথ নিয়েছে, একজন আলেম প্রতিনিধি আছে, তার নামের শুরুতে আছে আ ফ ম। আমি নামটার বললাম না, আমার যতটুকু দরকার ততটুকু বললাম, আ ফ ম। এরকম বিভিন্ন ব্যক্তির নামের শুরুতে কিছু বিক্ষিপ্ত অক্ষর থাকে, কিন্তু এই অক্ষরগুলি আমরা শুনলে এটার প্রকৃত অর্থ বুঝি না, কিন্তু প্রকৃত অর্থ তো অবশ্যই একটা আছে। এটা যিনি নাম রাখছেন তার আব্বাকে জিজ্ঞেস করলে বলতে পারবেন, ওনাকে জিজ্ঞেস করলে উনি বলে দিবেন যে এটার অর্থ এটা। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অনেক সূরার শুরুতে এরকম হরফ আনছেন, যেমন ইয়াসিন, কফ, নুন, তাসিম, মিম, তাহা, এরকম বিভিন্ন সূরার শুরুতে বিক্ষিপ্ত অক্ষর আছে। এই অক্ষরগুলির কি অর্থ এটা বোঝার জন্য রঈসুল মুফাসসির, নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি কোরআনের তাফসির বুঝতেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে জিজ্ঞেস করা হয়েছে যে এটার অর্থ আপনি কি বুঝছেন। হযরতে আলী এবং হযরতে আবু বকর সিদ্দিক থেকে বর্ণিত, নুকিলা আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইদান নুকিলা আন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু বকর এবং আলী দুইজনে মিলে বর্ণনা করছেন, লিকুল্লি কিতাবিন সিররুন ওয়া সিররুল্লাহি ফি কিতাবিহি মিন আওয়াইলিস সুওয়ার। হযরতে আবু বকর এবং হযরতে আলী বলেন, প্রত্যেকটি কিতাবের একটি গোপন রাজ থাকে, গোপন রহস্য থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কিতাবের গোপন রহস্যগুলি বিভিন্ন সূরার শুরুর এই মানে বিক্ষিপ্ত অক্ষরগুলি, অর্থাৎ আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ তাআলাই ভালো জানেন এই অক্ষরগুলির অর্থ কি। এটা বোঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিই, তাহলে খুব ভালো বুঝবেন। মনে করেন এখানে যারা মুসল্লিরা আছেন, একজন মুসল্লির সাথে আমার একটা বিষয়ে বলা আছে যে আমি এই ইশারা দিলে আপনি এটা করবেন। ধরেন আমি বললাম, এরকম করলাম, তো এরকম করার দ্বারাই আমি দায়িত্বপ্রাপ্ত একজনকে বুঝাইলাম যে ফ্যানটা ছেড়ে দেন। এটা যাকে বলছি সে বুঝছে আর আমি বুঝছি, আমার তাকে বোঝানোর দরকার এরকম। অথবা এরকম বললাম, বলার দ্বারা বুঝালাম আমাকে একটু পানি দেন, অথবা আমি বুঝাইলাম যে আমাকে একটু টিস্যু দেন। ইশারা দিয়ে কথা বলা যাচ্ছে না, বা বললে অন্যজন বুঝে ফেলবে। আমার দরকার যাকে বোঝানো সেই বুঝবে। মুফাসসিরিনে কেরামরা একমত যে কালামে হাকিমের বিভিন্ন সূরার শুরুর যেই অক্ষরগুলি আলিফ লাম মিম ত সিন কফ হা নুন
এই যে বিভিন্ন হরফগুলি আছে এগুলার দ্বারা আল্লাহ তাআলা তার নবীকে ইশারা দিয়ে দিয়ে কিছু কথা বুঝিয়েছেন, যেই কথা পৃথিবীর কেউ জানবে না, জিবরাইলও জানবে না, আবু বকর জানবে না, আব্দুল্লাহ ইবনে আব্বাসও জানবে না, পৃথিবীর কোনো মানুষ জানবে না, শুধু আল্লাহই বুঝছেন আর নবী বুঝছেন। তার পেয়ারার হাবিবের সাথে ইশারা দিয়ে আল্লাহ কি যেন বলছেন এটা আল্লাহ জানেন আর নবী জানেন। পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তাআলা এই আলিফ লাম মিম এবং এই ধরনের যত আয়াতে কারিমা কোরআনের মধ্যে আছে আল্লাহ কাউকেই জানতে দেন নাই, এটাই চূড়ান্ত কথা। তাহলে আমরা এই আয়াতের ব্যাখ্যা নিশ্চিত হলাম যে এরকম যত আয়াত আছে এগুলার অর্থ শুধু আল্লাহ এবং নবী জানেন আর কাউকে জানতে দেন নাই। আপনারা দেখবেন অনেক মৌলবী আছে এই আয়াতগুলি নিয়ে উল্টাপাল্টা ব্যাখ্যা করে, আলিফে অমক, লামে এই, মিমে সেই, এগুলো সম্পূর্ণ মন গড়া কথা। সহি হাদিসের মধ্যে যত তাফসিরের হাদিস আছে সমস্ত হাদিসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত যে এই আয়াতগুলির অর্থ একমাত্র আল্লাহ এবং তার নবী জানেন, আর কেউ জানেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন না, জিজ্ঞেস করা হয়েছে, বলছে আমরা কিচ্ছু জানি না। তার মানে এই আয়াতের অর্থ চূড়ান্তভাবে আমরা জানলাম, শুধু জানেন কে? আল্লাহ এবং তার রসুল, আর কাউকে জানতে দেওয়া হয় নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। এখানে একটু ব্যাকরণগত ভুল মনে হয় বাহ্যিকভাবে, যেমন যালিকা, যালিকা মানে ওই বা উহা দূরবর্তী বস্তুর জন্য ব্যবহার হয়, আর কাছে হলো হাযা। এখানে হওয়া উচিত ছিল হাযাল কিতাব লা রাইবা ফীহ, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু কিতাব তো নবীর সামনে উপস্থিত, আল্লাহ কেন বললেন যালিকাল কিতাব? ওটি এমন একটি, ওইটি বা সেটি এমন একটি কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই। এটার জবাব মুফাসসিরিনরা লিখেছেন যে এটা কোরআনের সম্মানের জন্য, কোরআনের সম্মানের জন্য। অনেক সম্মানিত ব্যক্তিকে মানুষ নাম ধরে কাছে এগুলো বলতে পারে না, তো আল্লাহ তাআলা লিত্তাযীম, কোরআনের সম্মান এবং বরত্বের জন্য আল্লাহ এখানে হাযা শব্দ ব্যবহার না করে যালিকা বলেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ওই যে আগে বললাম মালিক ইবনে সাইদ প্রচার করতেছিল যে এই কিতাবের সমস্যা আছে, এটা ওই কিতাব না যেটার ব্যাপারে তাওরাত জবুরের মধ্যে আল্লাহ বলছেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায় বলছেন। এজন্য আল্লাহ বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ইহা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আমি ব্যাখ্যায় পরে এসে বলতেছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাসী, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون, এবং যারা পূর্ববর্তী কিতাবের উপর বিশ্বাস করে এবং আপনার উপর যে কিতাব নাজিল করেছি কোরআন, এতে বিশ্বাস করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা পরকালে বিশ্বাসী। আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই সমস্ত লোকেরাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হবে সফল কাম। এজন্য আমি শুরুতে বলেছি এই পুরো 5টি আয়াতের বিষয়বস্তু হলো সফলতার মাপকাঠি কি। আমরা মনে করি সামান্য একটা জিনিস অর্জন করলেই মনে করি সফল কাম হয়ে গেছে। না, সফল তো সে যে কিয়ামতের ময়দানে আমল নামা ডান হাতে পাবে। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলেছেন, আল্লাহ তাআলা বলেন ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে জাহান্নাম থেকে বাঁচলো জান্নাতে গেল, ফাকাদ ফাজ,
ওই ব্যক্তি হলো সফল। যদিও দুনিয়াতে আমরা সাময়িকভাবে দেখি যে লোকটা মনে হয় শেষ হয়ে গেল, লোকটা মনে হয় একেবারেই ধ্বংস হয়ে গেল। না, ধ্বংস তো সে যে কিয়ামতের দিন আমলনামা তার বাম হাতে পাবে, যে জাহান্নামে যাবে। সফল তো সে যে কিয়ামতের দিন তার আমলনামা ডান হাতে পাবে এবং জান্নাতে যাবে। এটা হলো সংক্ষিপ্ত অনুবাদ। এবার আসেন তাফসিরে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের শুরুতে বললেন লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। পৃথিবীতে যত কিতাব আছে, যত বই আছে, যত লেখকরা লিখেছেন, সমস্ত লেখকরা লেখার শুরুতে, ভূমিকায় অথবা শেষে ক্ষমা চেয়ে নেয় যে আমার এই লিখনীতে কোনো ভুল থাকলে দয়া করে আমাকে জানাইলে পরবর্তী সংস্করণের সময় আমি এটা সংশোধন করে নিব। সমস্ত লেখকরা। একমাত্র আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআন, এটা শুরুতে যেহেতু আল্লাহর কোনো ভুল নেই, আল্লাহ তাআলা বলেছেন লা রাইবা ফি। এবং পৃথিবীতে অসংখ্য প্রজেক্ট আছে, অসংখ্য গবেষক আছে যারা কোরআনের ভুল খোঁজার জন্য প্রাণান্তর চেষ্টা করে যাচ্ছে। ইতিহাস সাক্ষী, যারা এটা নিয়ে হাত দিয়েছে, এটার ভুল ধরতে চেষ্টা করেছে, এদের মধ্যে যারা বড় দায়িত্ব ছিল তারা অনেক মানুষ মুসলমান হয়ে গেছে, কারণ কোরআনের মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন। এখানে কোরআনে আরেক জায়গায় আছে হুদাল লিন নাস, কোরআন মানুষের জন্য হেদায়েত। আর এখানে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। এই দুইটার মধ্যে পার্থক্য কি? হুদাল লিন নাস এর ব্যাখ্যা হলো পবিত্র কোরআন শুধু মুসলমানদের জন্য না, এই পবিত্র কোরআন পৃথিবীর সকল মানুষের জন্য। আপনি যেই মত, যেই আদর্শের হন না কেন, আপনি যেই ধর্মেরই হন না কেন, আপনিও কোরআন থেকে পথ প্রদর্শন গ্রহণ করতে পারবেন। কোরআন আপনার জন্য পথ প্রদর্শক। তবে হুদাল লিল মুত্তাকিনের ব্যাখ্যায় মুফাসসিরিনরা লিখেন এই কোরআন দ্বারা উপকৃত হবে কেবলমাত্র মুত্তাকিরা। কোরআন দ্বারা উপকৃত হবে কেবলমাত্র মুত্তাকিরা। এটার ব্যাখ্যায় তাফসিরে মাজহারির মধ্যে এসেছে, ধরেন মিষ্টি, পোলাও, গরুর গোশত, এরপরে ধরেন আরও যত রিচ ফুড আছে, ভালো ভালো খাবার, এগুলা স্বাস্থ্যের জন্য উপকার। তবে শর্ত প্রযোজ্য, যার নাকি ব্লাড প্রেশার আছে, ব্লাড সুগার আছে, যার হার্টের মধ্যে 75% ব্লক হয়ে আছে, অলরেডি রিং দুইটা পরাইছে, একটা কাইত হয়ে গেছে, খুলে গেছে, আর একটা সোজা আছে, এই সিচুয়েশন যেই ব্যক্তির বডির মধ্যে আছে, তার জন্য কি গরুর গোশত, খাসির গোশত, ইলিশ মাছ, এরপরে মনে করেন কোন জেলার নাম কয়ে কোন বিপদে পড়ি, জেলার নাম বাদ দিলাম, বিভিন্ন অঞ্চলের উন্নত মিষ্টান্নগুলি যে আছে, এইগুলা যদি আমরা খাই, এগুলার মধ্যে উপকার আছে কার জন্য? যার শরীরটা সুস্থ। যদি কেউ অসুস্থ হয় তার জন্য ওই খাদ্যগুলা স্বস্তিদায়ক না। এই হুদাল্লিন নাস আর হুদাল্লিল মুত্তাকিনের পার্থক্য এমন, হুদাল্লিন নাস সবার জন্য হেদায়েত, ঠিক আছে, মগর সবার জন্য উপকারে আসে না। উপকার কার আসে? যেই ব্যক্তির মধ্যে তাকওয়া আছে, যিনি মুত্তাকি, কোরআন তার জন্য উপকার আসে ওই ব্যক্তির মতো যার নাকি রক্তের মধ্যে প্রেশার ঠিক আছে, যার সুগার ঠিক আছে, যার হার্টের মধ্যে ব্লক নাই, যার ফ্যাটি লিভার নাই, যে সুস্থ মানুষ, তার জন্য ওই খাদ্যগুলি স্বাস্থ্যসম্মত। যার নাকি অসুস্থ মানুষ, সুগার অনেক হাই, প্রেশার অনেক হাই, তারে যদি মারতে চান বিষ খাওয়ানোর দরকার নাই, রিমান্ডে নিয়ে নির্যাতন করার দরকার নাই, গরু গোশত খাওয়াই দেন, অটোমেটিক সাইজ হয়ে যাবে। আমি বুঝাইতে চাচ্ছি মুত্তাকি কারা, তাদের জন্যই কোরআন উপকারে আসে। ওই সুস্থ ব্যক্তির মতো যার জন্য গরুর গোশত, ইলিশ মাছ, খাসির গোশত, উন্নত খাবার প্রযোজ্য। যে নাকি অসুস্থ তার জন্য এই কোরআন উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েত। এবার মুত্তাকি কাকে বলে, তাকওয়া কাকে বলে, আমি রমজান মাসে আপনাদেরকে বিস্তারিত বলেছিলাম। কারণ আল্লাহ কোরআন নাজিল করেছেন
তাকওয়া অর্জন করার জন্য, রমজান মাস দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য। এখানে আমার যতটুকু দরকার শুধু ততটুকু বলছি। তাকওয়া কি জিনিস? তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়ে এবং আল্লাহর মহাব্বতে হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহর হুকুম মানা, এটাকে বলা হয় তাকওয়া। তাকওয়া কি জিনিস? নবীকে জিজ্ঞেস করা হয়েছে, মাত তাকওয়া ইয়া রাসূলুল্লাহ, তাকওয়া কি? নবীজি উত্তর দিয়েছেন, আমার দিকে খেয়াল করেন, নবী বলছেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। নবীজি 3 বার তার হৃদয়ের দিকে, তার কলবের দিকে, তার হার্টের দিকে ইশারা করে বুঝিয়েছেন তাকওয়া অন্তরের ব্যাপার, তাকওয়া হৃদয়ের ব্যাপার, তাকওয়া ভিতরের ব্যাপার, তাকওয়া দেখানোর জিনিস না। আমি গত জুমায় সূরা নাস এবং ফালাকের তাফসির করতে গিয়া আপনাদেরকে একটা কথা বলেছিলাম, শয়তান 3টি অস্ত্র দিয়ে আক্রমণ করে, এর মধ্যে একটি হলো কলব, একটি হলো কলব। এই কলব বা নফস মোট 3 প্রকার। নফস কয় প্রকার? এটা মুখস্থ রাখেন, পুরো কোরআন যেহেতু ধারাবাহিক তাফসির করব আমরা, আমাদের এগুলো জানা থাকার দরকার। নফস মোট 3 প্রকার। 1 নাম্বার নফসে আম্মারা, 2 নাম্বার নফসে লাওয়ামা, 3 নাম্বার নফসে মুতমাইন্না। আমি বাংলা বলতেছি। মোট নফস বা কলব বা হার্ট, এটা মোট 3 প্রকার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইউসুফ 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নান নাফসাল লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামকে যখন জুলাইখা আপনার বা ইমরাতু ইমরান যখন তাকে প্ররোচিত করতেছিল গুনাহ করার জন্য, এরপরে লম্বা ঘটনা, ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওয়ামা উবাররিউ নাফসি, আমি আমার নফসকে পবিত্র নির্দোষ বলবো না, কারণ ইন্নান নাফসাল লাআম্মারাতুম বিসসু, প্রত্যেক নফস মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে, ইল্লা মা রহিমা রব্বি, তবে আমার রব যার নফসকে হেফাজত করে কেবল সেই গুনাহ থেকে বাঁচতে পারে। তাহলে 1 নম্বর নফস হলো ওই নফস যেই নফস মানুষকে শুধু গুনার দিকে বলে, গুনার দিকে বলে, শুধু অপকর্ম করতে বলে, অপরাধ করতে বলে। আমরা তো আমাদের নফসকে গুনাহ করতে 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 এমন পর্যায়ে নিয়ে গেছি, এই নফস গুনাহ করে কিন্তু টেরও পায় না। একটা উদাহরণ দিলে বুঝবেন, যাদের আপনার স্ট্রোক করে, এক সাইড অবশ থাকে, এরকম রুগী আমি একটা ঘটনা দেখেছি, পায়ের কাছে মশার কয়েল ধরিয়ে দিয়েছে মেয়ে, তো এই বাম পাশ তো অবশ, এই আস্তে আস্তে ডান পা দিয়ে ধাক্কায় ধাক্কায় বাম পাকে কয়েলের কাছে নিয়ে গেছে। তো মশার কয়েল তো আস্তে আস্তে মিটিমিটি আগুন জ্বলে, কিন্তু এটা নেভে না। এই কোয়েল আস্তে আস্তে পায়ের গোড়ায় গিয়ে পাটা পুড়ে গেছে। আরেকটা রুগীকে আমি দেখেছি, তার পা, এটা থেরাপি দেওয়ার জন্য একটা ইলেকট্রিক মেশিনের মধ্যে রেখেছিল, তার পা যে পুড়তেছে সে টেরই পায় নাই। যখন মেশিন থেকে পা সরিয়েছে পরে দেখে যে পাটার গোড়াটা পুড়ে গেছে এবং ফুলে ঘা হয়ে এমন হয়ে গেছিলো, আমি চোখে দেখেছি। আমি উদাহরণটা দিচ্ছি এজন্যে, তার পায়ের মধ্যে অনুভূতি শক্তি না থাকার কারণে পা যে পুড়ে যাচ্ছে সে টের পাচ্ছে না। আমরা আমাদের নফসটাকে গুনাহ আর অহংকার আর অহমিকা দিয়ে এমন পর্যায়ে নিয়ে গেছি, আমি যে অহংকার দিয়ে আগুনের দাবানল সৃষ্টি করেছি আমি টের পাচ্ছি না, কিছুক্ষণ পরে আগুনের মধ্যে জ্বলে পড়ে সারকার হব, তাও আমি বুঝতে পারছি না। এটা আমাদের নফসটাকে আমরা এমন পর্যায়ে নিয়ে গেছি। এটার একটা দৃষ্টান্ত দিলে খুব ভালো বুঝবেন। আপনাদের কথা আমি বলবো না, আমি আমাকে দিয়ে বলি, তাহলে দোষ যা হবার আমার হোক। আমাদের মধ্যে শয়তান ধোঁকা দেয় যে অমক হুজুর এটা বেদাতি হুজুর, অমক হুজুর এটা মাজার পূজারী হুজুর, অমক হুজুর এই দলের হুজুর, অমক হুজুর এমন বক্তব্য দেয়। এগুলো আমরা বলি, একবারও বলি না যে আমি কোন গ্রুপের, আমার বক্তব্যটা কেমন, আমার বক্তব্যটা ঠিক আছে কিনা, সত্যিকারই আল্লাহর ভয়ে কথা বলি কিনা, না মানুষের চোখের দিকে চেয়ে মানুষ কি শুনলে কি বলবে ওই দিকে তাকায় কথা বলি কিনা, এই জিনিস আমাদের অন্তরের মধ্যে রয়ে গেছে। অর্থাৎ আমি আমার দোষটা খুঁজি না, অন্যের দোষ খুঁজি। দেখবেন মানুষের একটা স্বভাব, এই নফসে লাওয়ামা, নফসে আম্মারা,
যে মানুষকে অসৎ কাজের দিকে ধাবিত করে, অহংকার ঢুকায় দেয়। কেমনে? দেখবেন মানুষ শুধু বলে অমকে দুর্নীতি করে, অমকে অন্যায় করে, অমকে মানুষ খুন করে, অমকে এই করে সেই করে। আমি কি করি এটা একবারও খেয়াল করি না। এটা একটা বিরাট রূপ, এটা একটা সমস্যা। এই পৃথিবীতে যত সমস্যা এর মধ্যে এটা একটা। যদি আমরা আত্মসমালোচনা করতে শিখতাম, আমাদের নিজের দোষ যদি আমরা নিজে একটু খুঁজতাম, তাহলে সমাজের মধ্যে এত বিশৃঙ্খলতা কখনো সৃষ্টি হতো না। আল্লাহ তাআলা এই যে আমাদেরকে 3 প্রকারের নফসের ব্যাপারে সংবাদ পবিত্র কোরআনে দিলেন, এর মধ্যে 1 নম্বর নফস হলো নফসে আম্মারা, ওই নফস যেই নফস মানুষকে শুধু খারাপ কাজের দিকেই ধাবিত করে। সূরা ইউসুফের 53 নম্বর আয়াতের মধ্যে এই নফসের কথা আছে। এরপরে সূরা কিয়ামার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। নফসে লাওয়ামার কথা বলেছেন। নফসে লাওয়ামা যেটা আমাদের নফস, আমরা আশা করতে পারি ওই নফস যেই নফস পাপ করতে বলে, কিন্তু পাপ কার্য সম্পূর্ণ হওয়ার পরে মনের মধ্যে একটু জাগে যে এই কাজটা আমার করা ঠিক হয় নাই। দেখবেন অনেক মানুষ আছে অপরাধ করে, ভুল করে, করার পরে স্বীকার করে যেটা আমার ভুল হয়ে গেছে। আজকে আমাদের দেশে এবং দেশের বাহিরে বিভিন্ন মুসলিম সভ্যতাগুলিতে যত ধরনের অপকর্ম সংগঠিত হচ্ছে, এটা মূল কারণ অপরাধ হওয়ার পরও স্বীকার করবে না। নিশ্চিতভাবে সেও জানে অপরাধী, এরপরেও কখনো এই মুখ দিয়ে বলবে না যে আমি অপরাধ করছি। এটা একটা সমস্যা। এটা নফসে লাওয়ামা, নফসে আম্মারা। আজকে যদি নফসে লাওয়ামা থাকতো যে হ্যাঁ এটা আমার ভুল হয়ে গেছে, ভুল স্বীকার করলে আল্লাহও মাফ করে, জনগণও মাফ করে। কিন্তু যদি কোনো ভুলকারী ভুল স্বীকার না করে, তাহলে বোঝা গেল এটা ভুল না, এটা অপরাধ। ভুল এবং অপরাধ দুই জিনিস। অপরাধ হচ্ছে সজ্ঞানে, বুঝে শুনে, পরিকল্পনা করে কোনো অকাম ঘটানো। বুঝছেন কথা? বুঝে শুনে পরিকল্পনা করে কোনো অকাম করা, এটাকে বলা হয় অপরাধ। আর হঠাৎ করে হয়ে গেছে, এটা হলো ভুল। আল্লাহ তাআলা সকল ভুলকারীদেরকে ক্ষমা করে দিবেন, অপরাধীদেরকে কোনো ক্ষমা করবেন না। তো 2 নম্বর হলো নফসে লাওয়ামা। 3 নম্বর হলো নফসে মুতমাইন্না। আল্লাহ তাআলা বলেন সূরা ফাজরের 27 এবং 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজরের 27-28 আয়াতে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়ের মালিকগণ। নফসে মুতমাইন্না আরবি শব্দ, বাংলা হলো হে প্রশান্ত হৃদয়ের অধিকারীরা। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি এই পৃথিবী থেকে আখিরাতে চলে আসো এবং ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় বান্দাদের সাথে আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এখন নফসে মুতমাইন্না কারা? নফসে মুতমাইন্নার মালিক কারা? যাদের নফসের মধ্যে কখনো গুনার উদয় হয় না, যাদের হৃদয়ে কখনো গুনার উদয়, গুনার চিন্তাই করতে পারে না। মানুষ এখনো সমাজে এমন লোক দেখেছি যাদের মাথার মধ্যে কোনো ধরনের আপনার সন্ত্রাসী চিন্তা, খারাপ চিন্তা, মানুষকে কষ্ট করবে, মানুষকে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করবে, এই ধরনের চিন্তা অনেক মানুষের মাথায় আসে না। আবার কিছু নফস এমন আছে যাদের চিন্তা চেতনায় ভালো চিন্তাই কখনো আসে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নফসে মুতমাইন্নার অধিকারী হওয়ার তৌফিক দান করেন। তো তাকওয়া এটা অন্তরের বিষয়। আমরা এতক্ষণ জানলাম অন্তর কয় প্রকারের? 3 প্রকারের। 1 নম্বর নফসে আম্মারা, 2 নম্বর নফসে লাওয়ামা, 3 নম্বর হলো নফসে মুতমাইন্না। আম্মারা হলো ওই নফস শুধু গুনার কথাই বলে, লাওয়ামা হলো ওই নফস যেটা গুনার কথা বলে আবার একটু পরে বলে যে কাজটা ভুল হয়ে গেছে। আর নফসে মুতমাইন্না ওই নফস যেই নফসের মধ্যে কখনো অন্যায়ের চিন্তা আসে না। এখন আমরা কিভাবে তাকওয়া অর্জন করতে পারি এটা আমাদের জানার দরকার।
আল্লাহ তো কোরআনের মধ্যে 6টা কথা বলেছেন তাকওয়া অর্জনের। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মোট 6টা জিনিস দ্বারা তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ কোরআনে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েতকারী। মুত্তাকি কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর মুত্তাকির গুণ হলো গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আমরা আল্লাহকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, বর্তমান জেনারেশন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখে নাই। এই যে গায়েবে বিশ্বাসী, এটা 1 নম্বর গুণ। 2 নম্বর কি? ওয়া ইউকিমুনাস সালাতা, এবং সালাত আদায় করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ যে রিজিক দিয়েছি আমার রিজিক থেকে তারা খরচ করবে। এখানে সংক্ষিপ্ত 2টি ব্যাখ্যা বলে আমি মুত্তাকি অবলম্বন করার অর্জন করার পদ্ধতিগুলো আপনাদেরকে বলছি। আল্লাহ পবিত্র কোরআনে কোথাও বলেন নাই নামাজ আদায় করো, আল্লাহ বলেছেন নামাজ প্রতিষ্ঠিত করো। আল্লাহ কি বলেছেন? নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজকে দাঁড় করাও। নামাজকে দাঁড় করানোর অর্থ হলো 2টি। 1 নাম্বার হলো নামাজ সময় মতো পড়া, জামাতের সাথে পড়া, নামাজের ওয়াজিবাত সুন্নাত মুস্তাহাবগুলি ঠিকঠাক মতো পড়া 1। 2য় নাম্বার হলো নামাজ নিজে পড়া এবং নিজের অধীনস্থ লোকদেরকে পড়ানোর জন্য দাওয়াত দেওয়া। বাধ্য করা না, দাওয়াত দেওয়া। আপনি আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে প্রথমে নামাজের জন্য দাওয়াত দিবেন। এটার প্রক্রিয়া আছে। প্রথমে বুঝাইবেন, না বুঝলে ধমক দিবেন, ধমক না দিলে মার দিবেন। মার দেওয়ারও বিধান ইসলামে আছে। বর্তমান মুসলিম সন্তানদের নষ্ট হওয়ার পিছনে অন্যতম একটা কারণ হলো শাসন ব্যবস্থা উঠায়া দেওয়া। এটা হলো অন্যতম প্রধান কারণ। শাসন ছাড়া এই পশ্চিমারা বাচ্চাদেরকে মানুষ করতে পারে। তারা তো এমন কি মানুষ হয়, ওইগুলো মসজিদের মাইকে বলা যাবে না। পশ্চিমারা তাদের সন্তানকে কেমন মানুষ করে এটা মসজিদের মাইকে বলা যাবে না। আমাদের সন্তানদেরকে আমরা যদি ভালো পথে আনতে চাই, শাসনের কোনো বিকল্প নেই। যখন থেকে শাসন বন্ধ তখন থেকে পোলাপান অমানুষ হওয়া শুরু করছে। আগে তো দেখেছি আমাদের সমাজ ব্যবস্থা এমন ছিল যে একজন আরেকজনের সন্তানকেও ধমক দিয়েছে, চড়থাপ্পড় মেরেছে। আর এখন নিজের সন্তানকেও ধমক দেওয়া যায় না। উল্টে গেছে সমাজ ব্যবস্থা। অর্থাৎ এক সময় বাবা মাকে সন্তানরা ভয় করত, এখন বাবা মা সন্তানকে ভয় করে। সব উল্টে গেছে। আগে ছিল বাতির নিচে অন্ধকার, একটা সময় ছিল না যখন হারিকেন জ্বালিয়েছি, আর এখন কিন্তু বাতির নিচে অন্ধকার না, বাতির উপরে অন্ধকার। উল্টে গেছে না? আগে টয়লেট করার জন্য আমরা বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে যেতাম, এখন আধা কিলোমিটার দূরে থেকে ঘরে ঢুকে কেন টয়লেট করতে যাই। সব চেঞ্জ হয়ে গেছে। আগে মাছ বিক্রি করা, চুল কাটা, এগুলা নিম্নমানের পেশা ছিল। এখন সব ভদ্রলোক, প্রভাবশালী লোকেরা চুল কাটার ব্যবসা করে, মাছ বিক্রির ব্যবসা করে, কাপড় ধোয়ার ব্যবসা করে। সেদিন আমি খবর নিলাম আমাদের তাজউদ্দিন মেডিকেল কলেজের কাপড় ধোয়া নিয়ে এক বড় মানুষের খুব মাথা ব্যথা। তা আমি বললাম কেন, উনি কেন কাপড় ধুবে? ওইটা বুঝবেন না, 1 লাখ টাকার কাপড় ধুইলে 5 লাখ টাকা পাওয়া যায়। ও তাহলে তো কাপড় ধোয়া বিরাট ভালো কাজ, আমারও তো ধুইতে মন চায়। তাহলে বুঝতে পারছেন? অর্থাৎ পৃথিবীর সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা মানুষের দাম কমিয়ে দিয়েছে, মানুষের ইজ্জত সম্মান আল্লাহ নষ্ট করে দিয়েছে। আজ মানুষের ইজ্জত নাই, মানুষের সম্মান নাই, মানুষের জীবনের কোনো দাম নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলাম যে সন্তানদেরকে নামাজের জন্য শাসন করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। স্ত্রীদেরকে সন্তানের জন্য শাসন, স্ত্রীদেরকে শাসন করতে বলা হয়েছে। নবীদের সুন্নত ছিল ঘরের দরজার মধ্যে একটা লাঠি রাখা। কেন? যদি বউ তেরিবেরি করে, বাংলা ভাষায় বলতেছি, আমার গ্রামের ভাষায়, তাহলে মাঝে মধ্যে ওইটা দিয়ে শাসন করা। আর এখন লাঠি রাখলে বউরে মারতে হবে না, বউ আমাদেরকে মারবে। সব চেঞ্জ হয়ে গেছে। লাঠি রাখতে পারবেন, মারতে পারবেন না, মার খাইতে পারবেন। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার। সমাজ ব্যবস্থা ধ্বংসের অতই গহ্বরে নেমে গেছে। এখন আমাদের ঈমান হেফাজত করা কঠিন হয়ে গেছে। এজন্য আল্লাহ বলেছেন একজন মুত্তাকি বান্দার গুণ হলো ইকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করবে। আমরাই পড়ি না, আমরা বউ বাচ্চাদের কেমনে বলবো নামাজ পড়ার কথা? এরপর আল্লাহ বলেন ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা খরচ করো। পবিত্র কোরআনে প্রায় 82 জায়গায় নামাজের কথা বলা হয়েছে। যেখানেই নামাজের কথা
সেখানেই জাকাতের কথা বা সদকার কথা আছে। এখানেও দেখেন আল্লাহ বলছেন ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার যেই টাকা তোমার কাছে আছে ওইটার থেকে খরচ করো। আমি কেমনে অনুবাদ করতেছি খেয়াল করেন। আল্লাহ বলে নাই তোমার টাকা তুমি খরচ করো, আল্লাহ বলছে আমার যেই টাকা তোমার কাছে আছে সেটার থেকে খরচ করো। তার মানে আমার যেই সম্পদ আছে এটা কার? আল্লাহর। আমি তো আল্লাহর কাছে আমার সম্পদ, আমার সম্মান, আমার জীবন সব কিছু বিক্রি করে দিয়েছি, বিনিময়ে জান্নাত কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা আমাকে জান্নাত বিনিময়ে আমার সব কিছু নিয়েছে, নিয়ে বলেছেন আমার কথা মতো খরচ করো। এটার মানে কি? যেখানেই নামাজ সেখানেই খরচ, সেখানেই টাকার কথা, যেখানেই নামাজ এরপরেই সম্পদের কথা আল্লাহ কেন বলেছেন? মুফাসসিরিনরা বলেন নামাজ হলো আল্লাহর হক। নামাজ কার হক? হুকুকুল্লাহ। আর হুকুকুল্লাহর পরেই হুকুকুল ইবাদ, আল্লাহর হকের পরেই আল্লাহ বান্দার হকের কথা বলেছেন, যাতে করে আমরা নামাজও পড়ব, মানুষের হক কখনো নষ্ট করব। একটা কথা মনে রাখবেন, মানুষের হক যারা নষ্ট করেছেন, মানুষের অধিকার যারা বঞ্চিত করেছেন, এটা কান্না করা যাবে, দুঃখ করা যাবে, অনেক কিছু করা যাবে, কিন্তু ক্ষমা হবে না। ক্ষমা তার মাধ্যমে ক্ষমা নিতে হবে যার হুকুক নষ্ট করা হয়েছে। এজন্য আল্লাহ নামাজের যেমন গুরুত্ব দিয়েছেন, ইমানের পরেই সালাতের কথা, তারপরেই আসছে জাকাতের কথা, তারপরেই আসছে সদকার কথা, তারপরেই আসছে টাকা খরচ করার কথা। কেন? নামাজের যেমন গুরুত্ব ইমান আনলেই নামাজের বিষয় আছে, ঠিক তেমনিভাবে আল্লাহ বলেন নামাজের গুরুত্বও যেমন, বান্দার হকের গুরুত্বও তেমন। মানুষের হক নষ্ট করে তাহাজ্জুদ গুজার হয়ে কোনো লাভ নাই। মানুষের হক ঠিক রেখে, বরং কেউ যদি আল্লাহর হক নষ্টও করে, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ চাইলে তার হককে ক্ষমা করে দিতে পারেন। কারণ আল্লাহর তো নামাজের, আল্লাহর কোনো ফায়দা নাই। আল্লাহ তো নামাজ দিয়েছেন একটা সিস্টেম, এটার মধ্যে থাকলে মানুষ ভালো থাকবে। পৃথিবীর কোনো মানুষ নামাজ না পড়লে আল্লাহর রুবুবিয়তের মধ্যে তিল পরিমাণ কোনো নোকসানি আসবে না। এজন্যে যেখানেই নামাজের কথা সেখানেই বান্দার হকের কথা। যারা বান্দার হক নষ্ট করে অনেক নামাজ পড়ে, এই নামাজ দ্বারা যাই হোক না হোক আখিরাতে ক্ষমা পাওয়া যাবে না। কারণ আল্লাহ চাইলে তার নামাজের বিষয় সে ক্ষমা করতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ বলেছেন আমি ততক্ষণ ক্ষমা করব না যতক্ষণ না যার হক নষ্ট করা হয়েছে সে না ক্ষমা করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বুঝলে বুঝ পাতা, না বুঝলে কি পাতা কোন? আমি কিন্তু বলি নাই। এক নাম্বার গেল, আল্লাহ তাআলা নামাজের পরেই রিজিক খরচ করার কথা বলেছেন। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এরপরে আপনার এক নম্বর হলো গায়েবে বিশ্বাস করা, 2 নাম্বার নামাজ কায়েম করা, 3 নাম্বার মাল খরচ করা, 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনার উপর যে কিতাব নাজিল করেছি এটার প্রতি বিশ্বাস করা। 5 নাম্বার ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে ওই সমস্ত কিতাবের প্রতিও ঈমান আনা। 5 নাম্বার গুণ মুত্তাকি বান্দার। 6 নাম্বার গুণ হলো অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। আপনারা নিশ্চিত থাকেন কিয়ামতের ময়দানে আপনার মাল কোন পথে আপনি উপার্জন করেছেন এবং কোন পথে ব্যয় করেছেন, হিসাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনে যাওয়ার কোনো সুযোগ নেই। হালাল টাকার হিসাব হবে, হারাম টাকার শাস্তি হবে। কি বললাম বলেন তো? হালাল টাকার হিসাব হবে, হারাম টাকার শাস্তি হবে। বাংলাদেশের মানুষের কপালটাই কেমন জানি ভালো। মাঝে মধ্যে আগে তো ছোটোবেলায় খেলাধুলা, নাটক, সিনেমা এগুলা নিয়ে আপনার অনেক কিছু শুনতাম। এখন আর খেলাধুলা, সিনেমা, নাটক দেখার দরকার নাই, এগুলা লাইভ চলতেছে, এগুলা লাইভ চলতেছে। আমরা এগুলা কি দেখছি? গাড়ি রেখে, টাকার বস্তা রেখে, স্বর্ণ অলংকার রেখে দৌড় দিতে চায়। ব্যাপারটা কি আমাদের বোঝার দরকার। আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের মধ্যে 7 নম্বরে তার নাম। হাদিস খুলে দেখেন, 7 নম্বর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচাইতে ধনী, বিল গেটসের বর্তমানে যত সম্পত্তি আছে
এরপরে জুকারবার্গ না কি আরেকটা আছে, ওদের যেই সম্পত্তি আছে, এগুলোর নাম আমি এত চর্চা করি না, ভুল হলে ক্ষমা করবেন। এদের যত সম্পত্তি আছে ওই সময়কার গড় করলে হজরতে আব্দুর রহমান ইবনে আউফের সম্পত্তি এখনো বেশি। সুবহানাল্লাহ বলেন। তো নবীর অনেক বড় সাহাবী, নবীকে টাকা দেয়, পয়সা দেয়, খেজুর দেয়, কাপড় দেয়, অনেক হেল্প করে, জিহাদের ময়দানে চাঁদা দেয়, সব কিছু করে। একদিন মদিনার মধ্যে 100 উটের বৈদেশিক পণ্য নিয়ে একটি বহর ঢুকলো, কাফেলা ঢুকলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখতেছেন, দেখা মেয়ে মানুষ একটু আফসোস করতেছে, আব্দুর রহমানকে আল্লাহ এত সম্পত্তি দিয়েছেন, আল্লাহর পয়গাম্বরের মাথা একটু উঁচায়, নবীজিও জানালার পর্দা ফাঁক করে দেখছেন, নবীর চোখের কণা দিয়ে 2 ফুটো পানি পড়ল। খেয়াল করবেন, আম্মা জান আয়েশা কষ্ট পেলেন, নবীজির চোখের পানি মুছে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার কি খারাপ লাগতেছে? আপনারও তো অনেক সম্পদ ছিল, খরচ করে ফেলেছেন, আব্দুর রহমানের সম্পদ দেখে কি আপনার কষ্ট হচ্ছে? আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুকে জড়ায় নিয়ে বললেন, আয়েশা, আব্দুর রহমান ইবনে আউফের সম্পদ দেখে আমার খারাপ লাগছে, চোখের পানি আসছে তা না, বরং আয়েশা, কিয়ামতের ময়দানে আমার 1.25 লক্ষ সাহাবী জান্নাতে চলে যাবে। আমার আব্দুর রহমান ইবনে আউফ সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে 7 নম্বরে আল্লাহ তাআলা নাম ঘোষণা করেছেন, কিন্তু তার সম্পত্তির হিসাব দিতে দিতে 1.25 লক্ষ সাহাবী আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার এই সাহাবী সবার শেষে আল্লাহর জান্নাতে যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীত সন্ত্রস্ত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার আব্দুর রহমান আপনাকে এত হাদিয়া তুফা দেয়, আল্লাহর রাস্তায় দান করে, যাকাত দেয়, সাদকা দেয়, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য টাকা দেয়, তার সম্পত্তিগুলা যতটুকু জানি হালাল, এরপরেও কি সম্পত্তির হিসাব দিতে হবে নাকি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, হালাল টাকার পাই টু পাই হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে, আর হারাম টাকার জন্য মানুষ জাহান্নামে যাবে, এরপরেও টাকা চুরি বন্ধ হবে না, কারণ জাহান্নামে তো কিছু মানুষ যাবেই। আপনারা কি, আমরা কি মনে করি যে জাহান্নামে কেউ যাবে না? 8টা জান্নাত বানিয়েছেন, 7টা জাহান্নামও বানিয়েছেন। আল্লাহ তাআলা না খেয়ে থাকতে চায়, হারাম টাকার থেকে আমাদেরকে হেফাজত করেন, সকলে বলুন আমিন। হারাম উপার্জন বন্ধ হলে আমাদের বাংলাদেশটা একটা সত্যিকারের সোনার বাংলা হবে। আর যতদিন হারাম উপার্জন বন্ধ না হবে, ততদিন যতই আইন কানুন প্রণয়ন করা হোক না কেন, কোনো আইন দিয়েই মানুষকে সৎ পথে আনা সম্ভব না, যতক্ষণ এই ভিতরটা মানুষ ঠিক না করবে। আল্লাহ তাআলা আমাদেরকে হালালভাবে যতটুকু রাখেন, আমরা খেয়ে থাকতে চাই, হারাম পন্থায় পেট ভরে না খেয়ে 3 দিন পরে 1 দিন খেয়ে হালাল খাইতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে বিশ্বাস করতে বললেন। আখিরাতে বিশ্বাসের অন্যতম বিশ্বাস হলো আখিরাতের দিন সমস্ত সম্পত্তির হিসাব না দিয়ে 1 কদম সামনে যাওয়া যাবে না। আর হিসাবের সময়সীমা কত? আল্লাহ বলেছেন 50 আলফা সানা, মাত্র 50,000 বছর। কত বছর? আরেকবার একটু কষ্ট করে বলেন। দুনিয়াতে আমরা 50 বছর থাকবো কিনা গ্যারান্টি নাই, হিসাব দিতে হবে কত? আল্লাহ তাআলা বলেন, যারা এই 6টি গুণ অর্জন করবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো হেদায়েত প্রাপ্ত, তারাই হলো সফল কাম। আমার মূল কথা শেষ। তাকওয়া কিভাবে আমরা অর্জন করব, এটার 3টা পদ্ধতির একটা বলে আমি শেষ করছি, বাকিটা আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। তাকওয়া অর্জন করার অনেকগুলি পন্থা আছে, এর মধ্যে একটি হলো মুত্তাকি বান্দার সংস্পর্শে যাওয়া। যেই বান্দার মধ্যে তাকওয়া আছে, তার কাছে গেলে এমনও কথা আছে, একটি কথা একটা ভালো মানুষের কাছে শুনছেন, আপনার জীবনের পট পরিবর্তন হয়ে গেছে। আর খারাপ লোকের কাছে গেলে, ভালো মানুষ গেলেও ও ধ্বংস হয়ে যাবে। এজন্য সঙ্গ ঠিক করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরেক আয়াতে সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ভালো মানুষদের সাথে চলো, আস্তে আস্তে গুনাহ ছাড়তে পারবা, তাকওয়া অর্জন করতে পারবা। আল্লাহ কোরআনে এই কথা বলেছেন। আল্লাহ রাসূল এই আয়াতের ব্যাখ্যা বুঝাইতে গিয়া কিফিল নামক একজন বনি ইসরাইলের লোকের ঘটনা নবী বারবার বলতেন। ও আমার সাহাবীরা, কিফিল নামক একজন সুদখোর ছিল। এখন তো সুদখোরের কথা বললে আমরা সবাই মন খারাপ করে ফেলাই, এজন্য বেশি বলবো না, একটু বলি শুধু। নবীজি যেহেতু বলছে সুদখোর, আমি আর দূরে বললাম, বললে আবার কারা আবার কোন দিকে টাইনে কথা নিয়ে যান ভয় লাগে আমার। তো একজন একবারে আন্তর্জাতিক স্বীকৃত এক সুদখোর বনি ইসরাইলের নাম হলো কিফিল। তো এই লোক সুদ খাইতো এবং জঘন্য জঘন্য আইটেমের সুদ। এর মধ্যে একটা ছিল, একবার নবী বলেন তার কাছে একজন বিধবা সুন্দরী নারী গেছে। তো যাওয়ার পরে উনি ক্ষুধার্ত, কয়েকদিন যাবত না খাওয়া, বলছে আমাকে কিছু টাকা ধার দেন, আমি পরবর্তীতে পরিশোধ করে দিব। সে বলতেছে টাকা তো আমি এমনিই দিতে পারি না, আমার একটা টাকা দেওয়ার নিয়ম আছে। তো বলেই ফেলছে আমি তোমাকে টাকা দিতে পারি, তুমি যদি আমার মনের আশা পূরণ করো। আশা করি আপনারা বুঝছেন কি বলতে চাইছে। বলতেছে এত তারিখে আসবা, আজকে এত টাকা নিয়ে যাও, পরে আবার এত টাকা নিবা। এক পর্যায়ে ওই মহিলা খুব বিপদে পড়ে। এজন্য রাসূল বলছেন, কাদাল ফাকিরু ইয়াউদু ইলাল কুফর। দারিদ্রতা এমন খারাপ জিনিস, দারিদ্রতা মানুষকে কুফুরের দিকে নিয়ে যায়। এজন্য আল্লাহর কাছে এত বেশি দারিদ্র বিমোচনের ব্যাপারে আল্লাহ কোরআনে এত বিধিবিধান বলেছেন। যেখানেই নামাজের কথা, সেখানেই টাকা খরচের কথা আল্লাহ বলছেন। কেন? যে আমি নিজে খেয়ে থাকবো, আরেকজন অনাহারে থাকলে এটা কঠিন শাস্তির বিধান আছে। তো এই জন্য এটার ব্যাপারে ইসলামে অনেক হক আছে, ওইটা আমার বিষয় না। তো নবী বলেন, কিফিল ওই লোককে, মহিলাকে বলল যে তুমি অমুক সময় আমার সাথে দেখা করবা, আজকে এতটুকু নিয়ে যাও। ওই মহিলা আসছে দেখা করার জন্য। তো মহিলা এসেই কান্না শুরু করেছে। আল্লাহর পয়গম্বর বলেন ওই মহিলা এত কাঁদতেছে, এত কাঁদতেছে, তার কান্না দেখে কিফিলের মনের মধ্যে এক পর্যায়ে মায়া চলে আসছে। বলতেছে আমি তোমাকে ধরলাম না, সইলাম না, কিছু বললাম না, তুমি এভাবে কাঁদছো কেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, মুত্তাকি বান্দার সংস্পর্শে গেলে মানুষ কিভাবে হেদায়েত হয়। আল্লাহর নবী বলেন, কিফিলের সামনে মহিলা থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে। এক পর্যায়ে কিফিল বলল, তোমার কি হয়েছে বোন, কাঁদছো কেন? এবার ওই মহিলা বলে, ও কিফিল, আপনি আমাকে টাকা দিয়েছেন, ধার সুদের উপরে টাকা দিয়েছেন, বিনিময়ে আমার দেহ চেয়েছেন। আমি আজকে আপনার সামনে জবান রক্ষা করার জন্য এসেছি, কিন্তু ভয় হচ্ছে আমি যদি একটু পরেই মারা যাই, কিয়ামতের ময়দানে মহাশরে আল্লাহর আদালতে জিনাকারিনী হয়ে কেমনে আল্লাহর সামনে আমি মুখ দেখাবো, এজন্য কাঁদতেছি। আল্লাহর পয়গম্বর বলেন, কিফিল ওই মহিলার কান্না দেখে আর তার কথা শুনে এক পর্যায়ে কিফিল বলল, বোন রে, জীবনে অনেক অন্যায় অপরাধ করছি, আজকে তোমার চোখের পানি দেখে আমার দিলের মধ্যে তওবা চলে আসছে। আমি আল্লাহর দরবারে তওবা করলাম, আর জিন্দিগিতে কোনো দিন সুদ খাবো না, জিনা ব্যভিচার করব না। আল্লাহর পয়গম্বর বলেন, মহিলাকে টাকাগুলা দান হিসাবে, হাদিয়া হিসাবে ক্ষমা করে দিলেন। আর সেই রাত্রিবেলায় কিফিল মারা গেল। ওই জামানায় নিয়ম ছিল, কোনো মানুষ কুফুর অবস্থায় মরলে দরজার মধ্যে লেখা থাকতো সে কাফের হয়ে মরছে, আর কোনো মানুষ যদি ঈমানের সাথে মারা যায় তার দরজার মধ্যে লেখা থাকতো সে ঈমানের সাথে মারা গেছে। রাত্রবেলা যখন কিফিল ইন্তেকাল করলো, এত বড় জালেম, এত বড় নির্যাতক, এই লোকের মৃত্যুর খবর শোনার পর পুরো সমাজের লোকগুলো আলহামদুলিল্লাহ বলা আরম্ভ করলো। এটাও আমাদের সমাজের একটা দুঃসংবাদ। মানুষের মৃত্যু হলে আমরা দেখি ইন্না লিল্লাহ পরে, বাংলাদেশে এখন দেখলাম আলহামদুলিল্লাহ বলে। এটার থেকে শিক্ষা নেওয়া উচিত। এই জাতি যদি এখনো শিক্ষা না নেয় যে কেমন জীবন আমি গঠন করলাম, আমি মরলাম আর মানুষ হাসলো, এর চাইতে নির্লজ্জ, এর চাইতে দুঃখের মৃত্যু আর হতে পারে না। এজন্য অনেক উলামা একরামরা বলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। তো আমি মরলে যদি মানুষ হাসে, এটা তো মইরাও শান্তি নেই। আল্লাহ তাআলা এমন জীবন যেন আমাদেরকে দান করেন, আমরা মরলে যেন মানুষ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ মানুষ খুবই বলে,
এটাও মূল্যায়ন করা উচিত, শুধু তাদেরকে দোষ দেওয়া যাবে না, মূল্যায়ন করা উচিত। কেন বলে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শিক্ষা নিতে হবে, শুধু বয়ান শুনলাম আর গেলাম যে ভালোই তো লাগলো, এটা না। আমরা তওবা করব, নিয়ত করব, এমন কাজ করব না মরলে যেন মানুষ আলহামদুলিল্লাহ না বলে। তো বলতেছিলাম কিফিল মারা গেছে, সমাজের মানুষজন খুব খুশি, কয় আল্লাহ বাঁচাইছে, এইটা মরছে, সমাজের মানুষগুলো বেঁচে গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তার দরজার মধ্যে লেখা আমানতু বিল্লাহ, সে ঈমান এনেছে আল্লাহর উপর, আল্লাহ তার তওবা কবুল করে তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, ভালো মানুষের সাথে চলবা। ওই কিফিল যদি ওই মুত্তাকি নারীর সংস্পর্শ না পাইতো, ওই দৃশ্য যদি চোখে না পড়তো, হয়তোবা তাকে চিরস্থায়ী জাহান্নামে যাওয়া লাগতো। কোনো আমলই করে নাই, তওবা করছে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, তাকওয়া অর্জন করার আরও কিছু পন্থা আছে। আমি ইনশাল্লাহ আগামী জুমায় সামনে তাফসির করতে থাকবো আর বলতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি না হওয়া পর্যন্ত আমাদের কাউকে যেন মৃত্যু না দেয়। সকলে বলেন আমিন।